দর্শক, শ্রদ্ধা আর ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে নীলফামারীর সৈয়দপুরে পালিত হচ্ছে পবিত্র আশুরা। সে খবর জানাতে উর্দুভাষী অধ্যুষিত সৈয়দপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মিল্লাদুর রহমান মামুন। মামুন, পবিত্র আশুরা উপলক্ষে সেখানে কি কর্মসূচি ছিল আমাদের জানাবেন। ধন্যবাদ মাহাদি। আপনি জানেন যে আসলে ৭ মহরম থেকেই কিন্তু মূলত আশুরার যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু এই যে সৈয়দপুরে কিন্তু শুরু হয়। আমরা যদি এভাবে বলি যে সৈয়দপুর শহরে মোট প্রায় ৪০টির উপরেও ইমামবাড়া আছে, যেগুলোতে ৭ মহরম তাজিয়া বসানো হয় এবং এই উপলক্ষে এক শ্রেণীর পাইক আছেন যারা বিভিন্ন ধরনের মানত করেন, যে তাদের জীবনের বিভিন্ন সমস্যা নিয়ে মানত করেন, তাদের সমস্যা থেকে তারা উত্তরণ করতে পারেন। এবং এই পাইকরা কিন্তু বিভিন্ন ধরনের একটু বিশেষ ধরনের পোশাক পরিধান করে থাকেন, ঘুঙ্গুর পরেন, আপনার শরীরের মধ্যে দড়ি বেঁধে রাখেন এবং এই বিগত ৩ দিন থেকে তারা কিন্তু এভাবে বিভিন্ন ধরনের যে ৪০টার ইমামবাড়া আছে সেখানে কিন্তু তারা ঘুরছেন। আজকে কিন্তু এবং গত রাতে কিন্তু যেটি হয়েছে যে ইমামবাড়াগুলোতে তাজিয়া বসানো হয়েছে এবং আজকে কিন্তু একেবারে আপনি দেখছেন যে এখন একটা মোনাজাত চলছে, এখন কিন্তু একেবারে শেষ মুহূর্তের কার্যকলাপ এখানে চলছে। দুপুরের পর থেকে কিন্তু যে ইমামবাড়া থেকে বিভিন্ন পাইক যারা আছেন তারা কিন্তু এখানে আসছেন এবং তারা তাদের যে বিশেষ পোশাক সেটি কিন্তু এখানে আজকে খুলে রাখছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে শহরের দূরে কাজিরহাট নামক একটি জায়গা আছে, সেখানে কিন্তু যে প্রত্যেকটা ইমামবাড়ার পাইক যারা আছেন তারা কিন্তু একত্রিত হচ্ছেন এবং কিছুক্ষণের মধ্যে তারা কিন্তু হাজার হাজার পাইক তারা কিন্তু একসাথে এই যে আমরা এখন যেখানে আছি সৈয়দপুর স্মরণীয় কারবালা, এটি কি প্রতীকী কারবালা হয়, সেই প্রতীকী কারবালায় তারা সমবেত হবেন এবং এই যে কারবালার চারদিকে তারা কিন্তু 7টা পাক দিবেন। সেখানে 7 পাক দেওয়ার পর কিন্তু তারা পাইক যারা আছেন তারা কিন্তু তাদের পোশাক খুলে ফেলবেন এবং এই পোশাক খোলার মধ্য দিয়ে কিন্তু গত 7 থেকে 10 অর্থাৎ 4 দিনের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু আজকে শেষ হবে মাদি।